বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। নাটোরে গোডাউনে মিলল ১৩ টন গুলির খোসা। নাটোরের বড়াইগ্রাম উপজেলায় আহমেদপুর বাজারে একটি গোডাউনে মজুদ প্রায় ১৩.৫ টন গুলির খোসা নিয়ে স্থানীয়দের মাঝে চাঞ্চল্য তৈরি হয়েছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি যাচাই বাছাই করছে। এরপর জানাবো, গুম প্রতিরোধে শুধু আইনগত নয়, প্রাতিষ্ঠানিক সংস্কারও প্রয়োজন বললেন আসিফ নজরুল। গুম প্রতিরোধে আইনগত সংস্কারের পাশাপাশি প্রাতিষ্ঠানিক সংস্কারও প্রয়োজন বলে জানিয়েছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড আসিফ নজরুল। এদিকে বাবাকে পুলিশে ধরে নিয়ে যাওয়ার সময় কাঁদতে থাকা এক শিশুকে চর ভিডিও ভাইরাল। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ফেসবুকের ওই ভিডিওতে দেখা গেছে পুলিশের হাতে গ্রেপ্তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদছে ৭ থেকে ৮ বছর বয়সী মেয়ে। ওই সময় ভিড়ের মধ্যে কেউ একজন শিশুটিকে চর মারে। মুহূর্তেই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। সেই ঘটনাকে ঘিরে পুলিশকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে যাকে গ্রেপ্তার করা হয়েছে অর্থাৎ ওই মেয়েটির বাবা, তিনি ইতিমধ্যেই হত্যাকাণ্ডের অন্যতম আসামি। জানাবো, ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ। বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি ক্রমেই ঘনীভূত হয়ে ইতিমধ্যে বঙ্গোপসাগর এলাকায় নিম্নচাপে রূপ নিতে শুরু করেছে। ইতিমধ্যে তাই সরকারের পক্ষ থেকে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে বাংলাদেশের সবগুলো সমুদ্র বন্দরগুলোতে সতর্ক সংকেত জারি করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো, খুনি হাসিনা এবং তার দোসরদের রাজনীতি করার অধিকার নেই বললেন ডাকসু ভিপি সাদিক কায়েম। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু হল সংসদ ভিপি আবু সাইদ সাদিক কায়েম বলেছেন, বাংলাদেশের খুনি স্বৈরাচারী শেখ হাসিনার এদেশে রাজনীতি করার আর কোনো সুযোগ নেই। তারা যেভাবে নরপিচাসের মতো মানুষকে হত্যা করেছে, এই ধরনের হত্যাকাণ্ডের পর আসলে তাদের নির্বাচনের যোগ্যতা হারিয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। নাটোরে গোডাউনে মিলল ১৩ টন গুলির খোসা। নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহমেদপুর বাজারের একটি গোডাউনে মজুদ প্রায় ১৩.৫ টন গুলির খোসা নিয়ে স্থানীয়দের মাঝে চাঞ্চল্যকর তৈরি হয়েছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি যাচাই বাছাই করেছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, আহমেদপুর বাজারের ব্যবসায়ী শিয়াবুদ্দিনের মালিকানাধীন বাবা মায়ের দ এন্টারপ্রাইজের একটি গোডাউনে বিপুল পরিমাণ গুলির খোসা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। ব্যবসায়ী শিয়াবুদ্দিনের দাবি, রাজেন্দ্রপুর সেনানিবাস থেকে ক্রাফট হিসেবে এক ব্যবসায়ী নিলামে গুলির খোসা ক্রয় করেছে। সেখান থেকে প্রায় ১৩.৫ টন খোসা ৪০ টাকা কেজি দরে ক্রয় করেন তিনি। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম সারোয়ার হোসেন জানান, এখানে গুলির খোসা মজুদ রয়েছে। ব্যবসায়ীর কাছে থাকা গুলির খোসা ক্রয় সংক্রান্ত কাগজপত্র যাচাই বাছাই করে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তবে সেনানিবাস বা কোথা থেকে এই ধরনের গুলির খোসা তারা এনেছে সে বিষয়ে আসলে এখনো পুলিশ নির্দিষ্ট করে কোনো কিছু বলতে পারছে না। এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, এ বিষয়ে বলতে হলে পুলিশকে অবশ্যই বিষয়টি নিয়ে আরও যাচাই বাছাই করতে হবে এবং অবশেষে এই বিষয়টি নিয়ে হয়তো জানা যেতে পারে, এমনটাই পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। তবে এলাকার মানুষ খুবই আতঙ্কের মধ্যে রয়েছে, কারণ কখনো এভাবে এত বিপুল পরিমাণ গুলির খোসা এর আগে দেখা যায়নি। তাই এই ধরনের ঘটনা এলাকার মানুষের মধ্যে
আতঙ্ক সৃষ্টি করেছে। তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, আপনারা ভয় না পেয়ে বরং পরিস্থিতি যেন শান্ত থাকে সে ব্যাপারে আপনারা কাজ করুন, তা না হলে পরিস্থিতি আরও জটিল হয়ে যেতে পারে বলে মনে করেন তারা। গুম প্রতিরোধে শুধু আইনগত নয়, প্রাতিষ্ঠানিক সংস্কারও প্রয়োজন বললেন আসিফ নজরুল। গুম প্রতিরোধের আইনগত সংস্কারের পাশাপাশি প্রাতিষ্ঠানিক সংস্কারও প্রয়োজন বলে মনে করেন আইন উপদেষ্টা। তিনি বলেন, প্রতিষ্ঠানকে সংস্কারের আওতায় নিয়ে আসতে হবে। কোনো ব্যক্তিকে শুধুমাত্র টাকা বা অর্থের লোভ দেখে গুম করানো বা এই ধরনের কোনো কর্মকাণ্ডের ক্ষেত্রে এক্ষেত্রে প্রতিষ্ঠানকে পুরোপুরি দোষের আওতার বাইরে নিয়ে আসতে হবে। তা না হলে আবার নতুন করে কোনো স্বৈরাচারী সরকার এসে দেশের মধ্যে আবার ঝামেলা শুরু করতে পারে। তাই অবশ্যই এই ব্যাপারে আমাদেরকে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, দয়া করে আপনি বিষয়গুলোর প্রতি যত্নবান হন এবং অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়গুলোকে খুবই ভালোভাবে দেখছে। ইতিমধ্যে সেনাবাহিনীর যেসব কর্মকর্তারা র্যাব বা ডিজিএফআই সহ যেসব জায়গায় গিয়ে এসব নতুন করে সমস্যা ক্রিয়েট করছে, এরা মূলত আসলে কখনো ভালো কিছু চায় না। তাই এই ধরনের কর্মকাণ্ড তারা শুরু করেছে। এই ধরনের কর্মকাণ্ড করে কখনোই ভালো কোনো কিছু অর্জন করা যায় না। তাই এদেরকে এসব বিষয় থেকে অবশ্যই ফিরে আনতে হবে, যাতে করে দেশের মধ্যে আর ধরনের মানবতা বিরোধী আর কোনো অপরাধ সংগঠিত না হয়। তাই সরকারও এই ব্যাপারে কাজ শুরু করেছে। বাবাকে পুলিশ ধরে নিয়ে যাওয়ার সময় কাঁদতে থাকা শিশুকে চর, ভিডিও ভাইরাল। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় পুলিশের হাতে গ্রেপ্তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদছে 7 থেকে 8 বছর বয়সী মেয়ে। ওই সময় ভিড়ের মধ্যেই কেউ একজন শিশুটিকে চর মারেন। এমন ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। সেই সঙ্গে ঘটনাটিকে ঘিরে পুলিশকে নিয়ে সমালোচনা শুরু হয়। তবে পুলিশের দাবি, ওই শিশুটি তাদের সদস্যদের কেউ চর মারেনি। ওই শিশুটিকে চর মেরেছে সেটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখবে তারা। জানা গেছে, ঘটনাটি বৃহস্পতিবার 23 অক্টোবর সন্ধ্যায়। ওই দিন ভোরে মাদক কারবার নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে দুই পক্ষের মারামারির ঘটনায় মোহাম্মদ জাহিদ 20 নামের এক যুবক নিহত হন। পরবর্তী ওই ঘটনার জেরে একই দিন সন্ধ্যায় জেনেভা ক্যাম্পে অভিযান চালায় পুলিশ। ওই সময় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়, যার মধ্যে একজন ছিলেন রুস্তম। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিওতে রুস্তমকে জড়িয়ে ধরে কাঁদতে দেখা যায় তার 7 থেকে 8 বছর বয়সী মেয়েকে। এই সময় পুলিশ যখন রুস্তমকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছিল, তখন শিশুটি সেটি দেখে ভিড়ের মধ্যেই বাবাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে। ঠিক সেই সময় ভিড়ের মধ্যে থাকা কেউ একজন শিশুটিকে চর মারেন। পরবর্তী ছোট সেই শিশুটিকে বাবার কাছ থেকে সরিয়ে নেওয়া হয়। এই ঘটনার পরই কিছু কিছু লোক পুলিশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। তারা পুলিশকে নিয়ে সমালোচনা করছে। তবে এই লোকটি যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, এ ব্যাপারে এখন সুশীলরা চুপচাপ রয়েছে। ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, ঘণ্টায় 50 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ। বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি ক্রমেই ঘনীভূত হয়ে ইতিমধ্যেই নিম্নচাপে পরিণত হয়েছে। সেই সঙ্গে নিম্নচাপ কেন্দ্রের 44 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় 50 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। শনিবার 25 অক্টোবর আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তি নম্বর 1 এমন আশঙ্কার কথা জানানো হয়েছে। আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেছেন, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে প্রথমে সুস্পষ্ট লঘুচাপ ও পরবর্তীতে একই এলাকায় 10.6 ডিগ্রি উত্তরের অক্ষাংশ এবং 89.2 পূর্ব দ্রাঘিমাংশে নিম্নচাপে পরিণত হয়েছে। এটি শনিবার সকাল 6টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 1320 কিলোমিটার দক্ষিণে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে 1245 কিলোমিটার দক্ষিণে, মংলা সমুদ্রবন্দর থেকে 1320 কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে 1270 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নিম্নচাপটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর
বড়সড় ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। বর্তমানে নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটার মধ্যে বাতাসের একটানা গতিবেগ সর্বোচ্চ ঘন্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ঘন্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সেই সঙ্গে নিম্নচাপ ও কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মংলা, পায়রা সমুদ্র বন্দরকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।